ইউটিউব শর্টস এর নিয়ম বদলে গেছে। 10 মিলিয়ন ভিউজ এর চিন্তা কিন্তু আর করতে হবে না। এই 10 মিলিয়ন ভিউজ কিন্তু তোমাদের হাতের মুঠোয় চলে আসবে, কারণ ইউটিউব এমন একটা আপডেট নিয়ে এসেছে যে আপডেটে কিন্তু প্রচুর ভিউজ তোমরা নিয়ে আসতে পারবে তোমাদের চ্যানেলে। কারণ আপডেটটাই এমন, সবার ছোঁয়াবে লাখে, আবার কারোর কারোর মিলিয়নে। বাপরে বাপ, এত ভিউজ তোমরা কিভাবে নিয়ে আসবে? চলো, এটাই তোমরা ভাবছো তো দিদি আমরা তো ভিডিও আপলোড দিলে আমাদের তো 100-200 কারণ 1000-2000 আটকে যায়, এরপর আর ভিডিওতে ভিউজই আসে না। বাট আসবে, আজকের পর থেকে যদি এই ভিডিওটা তোমরা পুরোটা দেখে নিতে পারো তাহলে তো কিন্তু তোমাদেরও কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। তো চলো উইদাউট স্কিপ কিন্তু ভিডিওটা দেখতে দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া, তোমাদেরকে যেটা বলছিলাম, শর্টস এর নিয়ম বদলে গেছে। 10 মিলিয়ন ভিউজ ক্রাইটেরিয়াটা কমপ্লিট করবে তোমরা কিভাবে, এটাই তো ভাবছো তো? হ্যাঁ, দেখো এই চিন্তা আর করতে হবে না। কেন কি জানো? কারণ ইউটিউবে মাত্র 3 সেকেন্ডস এর ভিডিও তোমরা যদি ভালোভাবে ক্রিয়েট করে নাও, দেখো ইউটিউবে তোমরা অনেকেই কাজ করো, কিন্তু কাজ করে তোমরা বুঝতে পারো না যে কত সেকেন্ডস এর আমরা ভিডিও তৈরি করব। যারা শর্টস এ কাজ করছো, তোমরা মনে করে থাকো যে 1 মিনিট, 2 মিনিট বা 3 মিনিট, কারণ শর্টস কিন্তু 3 মিনিটেরও তৈরি হচ্ছে এখন। বাট এত বড় শর্টস তৈরি না করে তোমরা যদি 15 to 20 সেকেন্ডস বা 30 সেকেন্ডস এর মধ্যে একটা শর্টস ক্রিয়েট করতে পারো, তার মধ্যে 3 সেকেন্ড, জাস্ট 3 সেকেন্ড ইন্টারেস্টিং পার্ট দাও, তাহলেই দেখতে পাবে তোমাদের শর্টস ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। তাছাড়া তো ইউটিউবের নতুন আপডেট তো আছেই। জাস্ট 3 সেকেন্ড ইন্টারেস্টিং কিছু পার্ট তৈরি করো, তোমরা ভালো কন্টেন্ট দাও, সেই কন্টেন্টেরই হয়তো মাঝখানের কিছু অংশ বা শেষের কিছু অংশ এমন কিছু ইন্টারেস্টিং করো, আর সেই ইন্টারেস্টিং পার্টটা তোমরা ভিডিওর প্রথমে তুলে ধরো, তাহলেই তোমরা দেখতে পাবো ওই 3 সেকেন্ডস এর ভিডিওর জন্য কিন্তু তোমার পুরো ভিডিওটা সবাই ওয়াচ করছে। আর যখন পুরো ভিডিওটা ওয়াচ করবে, এঙ্গেজমেন্ট তৈরি হবে, তখন কিন্তু তোমার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। বুঝতে পারছো? তো চলো আমি তোমাদেরকে একটু দেখাই যে কিভাবে সবাই ভিউজ নিয়ে আসছে। তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো আমি ডাইরেক্টলি চলে যাচ্ছি কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো এই যে আমরা ভিডিওগুলো দেখতে পাচ্ছি। দেখো এখানে আমি যদি একটা ভিডিও চালাই, এখানে কিন্তু অনেকগুলো শর্টস ভিডিও কিন্তু দেখতে পাচ্ছি। তার মধ্যে ধরো আমি যে কোনো একটা শর্টস ভিডিও ওপেন করলাম, ঠিক আছে? ওপেন করে আমি এখানে স্টপ করে দিচ্ছি। এখানে এই শর্টস ভিডিওটা কত ভিউজ এসেছে, এই চ্যানেলটা আমি যদি যাই, চ্যানেলটা দেখো প্রত্যেকটা শর্টস ভিডিও 3.1 লাখ ভিউজ এখান থেকে তোমরা দেখতে পাবে। এই দেখো 3.1 লাখ, 1.2 লাখ, 7.7 লাখ, 4.3 লাখ, দেখতে পাচ্ছ লাখে লাখে ভিউজ আসছে সব। এবার আমি যদি পপুলার ভিউজ একটু ক্লিক করি, এই চ্যানেলটায় গিয়ে পপুলার ভিউজে ক্লিক করলে দেখি কত ভিউজ আসছে। একটু লোড নিচ্ছে, তারপরে আসবে, দেখে নিচ্ছি কত ভিউজ আছে এই চ্যানেলটাতে। তো দেখো 9.1 করোড়, দেখতে পাচ্ছ এই চ্যানেলটাতে জাস্ট কিছু না গার্ডেনিং এর ভিডিও করেছে। দেখতে পাচ্ছ তোমরাও এরকম যদি ভিডিও করতে পারো, তোমাদেরও ভিডিওতে কিন্তু প্রচুর ভিউজ আসবে। 9.1 করোড়, 9.1 করোড়, 6.2 করোড়, 2.7 করোড়, 2.3 করোড়। আচ্ছা, এই যে করোড়ে ভিউজ গেছে, এটা রিয়েল ভিউজ তো? তোমাদের এবার ডাউট হচ্ছে তাই তো? হ্যাঁ, আমি তোমাদেরকে ক্লিয়ার করবো। দেখো এত যে ভিউজ গুলো গেছে, এগুলো অরিজিনাল ভিউজ কিনা। কারণ ইউটিউবের যে নতুন আপডেটটা এসছে, সেখানে তোমরা বুঝতে পারবে যে কোনটা অরিজিনাল ভিউজ আর কোনটা ডুপ্লিকেট ভিউজ। কারণ ইউটিউবে কিন্তু দুটো সেকশনে আমাদেরকে শর্টস এর ভিউজ শো করে। একটা হচ্ছে এঙ্গেজমেন্ট ট্যাবে, আর একটা হচ্ছে নর্মাল ভিউজ সেকশনে। তোমরা একটু কনফিউজ হয়ে যাচ্ছ, সব ক্লিয়ার করছি, ধৈর্য ধরে ভিডিওটা দেখো। ওকে, তো এই যে ভিউজ গুলো রয়েছে, এই ভিউজ গুলো এত এত দেখাচ্ছে, তার মানে কি লাখ করোড়, মানে বুঝতে পারছো তো? চলো এবার আমি তোমাদেরকে একটু ব্যাক করি, এখান থেকে ব্যাক করে আমি চলে যাচ্ছি কোথায়, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো কন্টেন্ট সেকশনটা। কন্টেন্ট সেকশনে গিয়ে ভিউ অলে চলে যাচ্ছি। তো দেখো এখানে যে কিছু কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টটা আমি দেখাচ্ছি। দেখো এখানে কত দেখতে হচ্ছে, 79K, ঠিক আছে, 37K। ভালো করে ভিউজ গুলো কিন্তু ফলো করো। তো আমি 79K ভিউজটাকে ক্লিক করছি, ভিডিওটার মধ্যে যাচ্ছি। কন্টেন্টটা খুব ভালো, তো সেই হিসাবে আমি এখানে দেখতে পাচ্ছি প্রায় ধরে নিলাম 80,000 মতন ভিউজ এসছে। তো আমি এখানে অ্যানালাইটিক্সে দেখলাম 79K। ওকে, এই যে এখান থেকে ভিউজ দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই কন্টেন্টটা থেকে আমি কত সাবস্ক্রাইবার পেয়েছি দেখতে পাচ্ছ, 138টা সাবস্ক্রাইবার পেয়েছি। তার মানে কি, তুমি যদি ভালো কন্টেন্ট রেডি করো, তাহলে কিন্তু তোমরা এখান থেকেই সাবস্ক্রাইবার পেয়ে যাবে। তোমাদের হাফ মনিটাইজেশনের জন্য কিন্তু 500 সাবস্ক্রাইবার লাগে, তোমরা সেটা সবাই জানো। তুমি 500 সাবস্ক্রাইবার মধ্যে তোমার একটা ভিডিও যদি তোমার 138টা সাবস্ক্রাইবার এনে দেয়, তাহলে তো তোমরা জাস্ট কয়েকটা ভিডিও আপলোড দিলেই তোমার 500টা সাবস্ক্রাইবার হয়ে যাবে, তাই না? তো যাই হোক, এবার আমি তোমাদেরকে বলবো এই যে রয়েছে 79K ভিউজ, এটাকে অরিজিনাল ভিউজ। দেখো এইখানে তো ভিউজ ট্যাবে তোমরা দেখে নিলে, রিচে চলে যাচ্ছি। রিচ মানে কি, ইমপ্রেশন। ইউটিউব এই ভিডিওর ইমপ্রেশন কত পাঠিয়েছে, এই ইউটিউব ইমপ্রেশন পাঠিয়েছে 79.2K। মানে সেম কি করে হয়ে গেল? একটা ভিডিওর ভিউজ আর ইমপ্রেশন কোনোদিন কি সেম হয়?
তোমরাই কমেন্টসে জানিও। তো ইউটিউবের এই যে ভিডিওতে ভিউজ আর ইমপ্রেশন কোনোদিন কিন্তু সেম হবে না, কারণ ইউটিউব ধরো 10,000 লোককে যদি একটা ভিডিওর ইমপ্রেশন পাঠায়, তাহলে 10,000 লোক কিন্তু কোনোদিন ভিডিওটা ক্লিক করে না, তার 10% আমরা ধরে নেবো ক্লিক করে, বুঝতে পারছো? তাহলে এই যে ভিডিওটা দেখাচ্ছে এতগুলো ভিউজ, তাহলে কিভাবে দেখাচ্ছে? দুটো তো কোনোদিন সেম হয় না। তো আমি তোমাদেরকে দেখাবো ইউটিউবে যে নতুন আপডেটটা এসছে, সেই আপডেটে কিন্তু তোমরা যখন একটা ইউটিউব প্ল্যাটফর্মে হয়তো দেখছো কোনো ভিডিও, র্যান্ডামলি দেখছো, হয়তো ভিডিওটা স্টেও করছো না, জাস্ট ফর আমরা স্ক্রল করি যেমন ভাবে, সেই যখন স্ক্রল করছো সেটাকেও কিন্তু একটা ভিউজ হিসেবে কাউন্ট করে নিচ্ছে। মানে বুঝতে পারছো, জাস্ট তোমরা ভিডিওটা দেখছো না হয়তো, কিন্তু তারপরও তোমাদের সেই ভিডিওটা একটা ভিউজ হিসেবে কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে। তার মানে তোমাদের সেই ভিউজটাই ওখানে কিন্তু শো করছে, যেটা 79K তোমাদের ভিউজ দেখালাম সেটা। আর তোমাদের অরিজিনাল ভিউজ, এই অরিজিনাল ভিউজটা আবার কি, তোমাদের এবার কোশ্চেন হচ্ছে। তো অরিজিনাল ভিউজ হচ্ছে, প্রথমেই তোমাদেরকে বললাম 3 সেকেন্ডস। 3 সেকেন্ডস তোমরা যে কেউ কারোর ভিডিও দেখো না কেন, যখন তোমরা ইউটিউব প্ল্যাটফর্মে থাকছো, হয়তো একটা ভিডিও তোমরা দেখলে, সেই ভিডিওটা 3 সেকেন্ড অব্দি তোমরা স্টে করছো, তাহলে কিন্তু সেই ভিউজটা এই এঙ্গেজমেন্ট ট্যাবে শো করছে। তো এই যে এঙ্গেজমেন্ট ট্যাবে তোমার এঙ্গেজ ভিউজ হিসেবে শো করছে, সেটা কত ভিউজ? 42,000 ভিউজ কিন্তু শো করছে, দেখতে পাচ্ছ? তো এটাই কিন্তু তোমার অরিজিনাল ভিউজ। বাট তোমার অরিজিনাল ভিউজ কি তোমার বাইরের কেউ দেখতে পাচ্ছে? দেখতে কিন্তু পাচ্ছি না। তো আমি তোমাদেরকে প্রথম যে চ্যানেলটা দেখালাম, সেই চ্যানেলে 9.1 crore ভিউজ। এই যে ভিউজটা রয়েছে, তার মানে কি সেটা অরিজিনাল ভিউজ না, ওই এতটা ইমপ্রেশন গেছে ভিডিওতে। তো যেই ইমপ্রেশন গেছে সেই ইমপ্রেশনটাই কিন্তু ভিউজ হিসেবে দেখাচ্ছে। তোমরা ভাবছো প্রচুর ভিউজ এসছে, বুঝতে পারছো? এটা কিন্তু প্রত্যেক ক্রিয়েটারদের সাথেই হচ্ছে। সো তোমাদের চ্যানেলে বেশি ভিউজ আসছে, সাবস্ক্রাইবার বাড়ছে, আরো তোমার চ্যানেলের রিচটা আপ হচ্ছে। তো ইউটিউব কিন্তু এই আপডেটটা আমাদের জন্য খুব ভালো নিয়ে আসছে। জাস্ট তোমাদের কি করতে হবে, 3 সেকেন্ডস ভালো ক্রিয়েট করতে হবে তোমাদের কন্টেন্ট। যারা শর্টস নিয়ে ক্রিয়েট করছো, তোমরা একটু ভালো আইডিয়া জেনারেট করো, তাহলেই দেখতে পাবে। চল আমি তোমাদেরকে দেখাই কি করে তোমরা আইডিয়া জেনারেট করবে। তো আমি অ্যানালাইটিক্সে চলে এসেছি, তোমাদের চ্যানেল অনুযায়ী কিন্তু তোমরা সেটা দেখবে, আমি আমার চ্যানেল অনুযায়ী তোমাদেরকে দেখাচ্ছি। তো অ্যানালিটিক্সে যাওয়ার পর এখানে একটা টপ কন্টেন্ট বলে সেকশন রয়েছে। তো টপ কন্টেন্টটা কেন আমাদেরকে ওয়াইড স্টোরিতে শো করে? তো লাস্ট 28 ডেজ এর মধ্যে এই যে ভিডিওগুলো আমি করেছি, এই ভিডিওগুলোই কিন্তু আমার টপ কন্টেন্ট। তার মানে কি এই ভিডিওগুলোতে ভিউজ বেশি এসছে লাস্ট 28 দিনে। তো তোমাদেরকে কি করতে হবে, তোমাদের চ্যানেলে যেতে হবে, লাস্ট 28 দিনে টপ কন্টেন্ট কি কি শো করছে সেগুলোকে ফলো আপ করতে হবে। ফলো আপ করে তোমাদেরকে ভিডিও তৈরি করতে হবে, আর সেই ভিডিওগুলোকে একটু মডিফাই করবে, মডিফাই করে তোমরা ফার্স্ট থার্ড মানে ফার্স্ট 3 সেকেন্ডস এমন ইন্টারেস্টিং পার্ট কিছু দাও, সেই পার্ট থেকে কিন্তু যাতে তোমার পুরো ভিডিওটা ওয়াচ করে, বা ওই 3 সেকেন্ড ওয়াচ করলে তো এমনি ভিউজ কাউন্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে সেই ভিডিও থেকে কিন্তু ভিউজ, এঙ্গেজ ভিউজ আসবে, আর সেই ভিউজটা কিন্তু তোমার মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে, বুঝতে পারছো? বাট এই যে 9.1 crore ভিউজ ছিল, সেটা কিন্তু হয়তো মনিটাইজেশনের জন্য কাউন্ট হচ্ছে না, কিন্তু তোমার চ্যানেলের ইমপ্রেশনটা বাড়িয়ে দিচ্ছে। মানে ইউটিউব প্রচুর ইমপ্রেশন দিয়ে দিচ্ছে, আর তোমার ইউটিউব যদি ইমপ্রেশন পাঠায়, তোমার প্রচুর ক্রিয়েটার্স, নতুন নতুন ক্রিয়েটার্স এর কাছে তোমার চ্যানেলটা পৌঁছে যাবে, বুঝতে পারছো? এইটাই কিন্তু আমাদের জন্য বিশাল বড় একটা মানে গুড নিউজ বলতে পারো, কারণ ইউটিউব যদি ইমপ্রেশন না দেয়, তাহলে কিন্তু কোনোদিনই আমাদের ভিডিওতে ভিউজ আসবে না, বুঝতে পারছো? তো ইউটিউবের মেন কাজ হচ্ছে ইমপ্রেশন দেওয়া। তো ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে তোমাদের শর্টস ক্রিয়েটারদেরকে। তো তোমরা এখন ভালো কন্টেন্ট রেডি করো, আর তোমরা নিজেরা তোমাদের ভিউজ নিয়ে আসো, ভিউজ কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, জাস্ট তোমাদের কাজ ভালো কন্টেন্ট রেডি করো। যদি করছি পুরো ব্যাপারটা তোমাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে দিদি শর্টস এর ওয়াচ টাইম কি কাউন্ট করা হয়? দেখো, তোমাদেরকে আগেও বলেছি, বাট আবারও ক্লিয়ার করে দিচ্ছি, শর্টস এর ওয়াচ টাইম কোনোদিন কাউন্ট করা হয় না, শর্টস এর ভিউজ কাউন্ট করা হয়। শর্টস এ তোমাদেরকে দেখবে, তোমরা যখন ক্রাইটেরিয়া কমপ্লিট করো, সেখানে কিন্তু দিচ্ছে 30 লাখ ভিউজ তোমাদেরকে হাফ মনিটাইজেশনের জন্য, আর ফুল মনিটাইজেশনের জন্য কিন্তু 10 লাখ 10 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে, তো তোমাদের ভিউজই কমপ্লিট করতে হবে, ওখানে কিন্তু ওয়াচ টাইম হবে না। যারা শর্টস নিয়ে কাজ করছে তাদের ওয়াচ টাইম হয়তো শো করছে, কিন্তু সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না। হ্যাঁ, যদি তোমরা লাইভ করো, লাইভ থেকে যদি তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু তোমাদের সেই ওয়াচ টাইমটা কাউন্ট হবে, বাট শর্টস এর ওয়াচ টাইম কিন্তু কোনোদিনই কাউন্ট হবে না।
ওকে, শর্টস এর ভিউজে শুধু কাউন্ট হবে। তো তোমরা ভালো কন্টেন্ট রেডি করো যারা শর্টস নিয়ে কাজ করছো, খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেল মনিটাইজ হবে মাত্র 1 মাসের মধ্যে। মাত্র 1 মাস একটু ভালোভাবে কাজ করো, পার ডে 2টো করে কন্টেন্ট আপলোড দাও, 2টো থেকে 3টেও দিতে পারো। কন্টেন্ট আপলোড দাও, টাইম ফিক্স রাখবে, টাইমটা এদিক ওদিক করবে না, টাইম ফিক্স রেখে পার ডে যদি ভিডিও আপলোড দিতে পারো, তোমাদের চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে। ওকে, তো আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, ভিডিওতে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।